নমস্কার বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে ডিম পালং। এই শীতের মরশুমে এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন, খুবই সুন্দর লাগে ডিম পালংয়ের এই রেসিপিটা। শীতে আমাদের অনেক রকম সবজি পাওয়া যায়, তার মধ্যে অন্যতম হচ্ছে পালং শাক। এই পালং শাক দিয়ে আমরা অনেক সময় অনেক কিছু খেয়ে থাকি, কিন্তু এইভাবে একবার ডিম পালং বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগে। ডিম পালং বানানোর জন্য আমি একটু বয়েল করে নিয়েছি পালং শাকটাকে, একটু হালকা গরম জলে একটু বয়েল করে নিয়েছি 2 মিনিট মতন। এরপর ঠান্ডা জলে ভিজিয়ে রাখার জন্য রেখেছিলাম কিছুক্ষণ। এই ভিজে রাখলে তার কালারটা খুব ভালো আসে। এরপর মিক্সিং বলে দিয়ে সেটাকে স্মুথ একটা পেস্ট তৈরি করে নেব। এরপর কড়াইয়ে সরিষার তেল দিয়ে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে আমি ভেজে নেব। ভেজে নিয়ে একটা পাত্রে তুলে রেখে দেব। এরপর যে তেলটা ছিল তাতেই আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলোকে ছোট ছোট করে কেটেছি, এটাকে ভালো করে ব্রাউন করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তখন এখানটায় দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটাকে দিয়ে ভালো করে এখানে কষিয়ে নিতে হবে। আর এখানে একটা বড় সাইজের টমেটো নিয়েছি, টমেটোটাকে ভালো করে পেস্ট করে নিয়ে এটাকে কষিয়ে নিব। কষানোর সময় গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চিনি, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না এর থেকে তেল বেরোচ্ছে। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। তেল বেরোতে শুরু করে দিয়েছে মশলা থেকে। এরপর যে পালং শাকটা পেস্ট করে গেছিলাম সেটাকে দিয়ে দেবো। দেখুন ঠান্ডা জলে ভিজিয়ে রাখার জন্য কত সুন্দর একটা কালার এসছে। আর এরপর আবারও অল্প পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণ দিয়ে একটু কষিয়ে নিব। বেশি এটাকে কষানো যাবে না, এটা 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে। বেশি কষিয়ে দিলে পালং শাকটাকে দিয়ে তাহলে তেতো ভাবটা চলে আসে, তার জন্য বেশি কুক করা যাবে না। পালং শাক দিয়ে 5 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট রেস্টে রেখে এটাকে ডিমগুলোকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে আবার 10 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে। 10 মিনিট নয়, 5 থেকে 7 মিনিট মতন ফুটিয়ে নিতে হবে, তাহলেই তৈরি হয়ে যাবে ডিম পালং। ঢাকা দিয়ে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। এই রেসিপিটা খুবই চটজলদি তৈরি হয়ে যায়, আর বেশি কষানো যায় না পালং শাকটাকে দিয়ে। আর বেশি গ্রেভি করলেও খেতে ভালো লাগে না, তার জন্য আমি বেশি গ্রেভি রাখিনি আর কোনো জলেরই ব্যবহার করিনি এখানটায়। আমাদের পালংটা খুবই সুন্দরভাবে ডিম পালংটা তৈরি হয়ে গেছে। শেষে আমি এখানটায় দিয়েছি ক্রিম, ফ্রেশ ক্রিম দিয়েছি 3 চামচ মতন। আপনাদের কাছে যদি ফ্রেশ ক্রিম না থাকে তাহলে না দিতেও পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু ক্রিমটা দিলে খুবই সুন্দর একটা টেক্সচার আসছে আর একটু খেতেও একটু অন্যরকম লাগে। তার জন্য এখানে টেক্সচারটা আসার জন্য আর একটু ক্রিমি ক্রিমি টেক্সচার আসবে, সেই জন্য আমি ফ্রেশ ক্রিমটা অ্যাড করেছি। আপনাদের কাছে যদি না থাকে তাহলে না দিতেও পারেন, কোনো সমস্যা নেই। এরপর এটাকে মিশিয়ে নিয়ে সার্ভ করলে আমাদের তৈরি ডিম পালং। আর আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে আপনাদের, তাহলে লাইক শেয়ার করে দেবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে প্রথমবার থাকেন সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।